নিজে করি 18.1 এই অঙ্কগুলো করব। তোমরা দেখো ভালো করে কীভাবে অঙ্কগুলো হচ্ছে। দাগ নম্বর 1, 108, 64, 162 ও 81 সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে দেখো নিজে করি 18.1 এক দাগের অঙ্কগুলো কি আছে, 108 আছে। এটাকে আমরা উৎপাদক সাহায্যে ভেঙে নিব। 2 দিয়ে দেবো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27 দুগুণে 54 হলো। 3 দিয়ে 3 তিরিকে 3 নং 27, 3 তিরিকে 9। আমরা ভাঙিয়ে দেখো 2 2 দুটো 2 পেলাম, 3টা 3 পেলাম। তাহলে অতএব আমরা 108 সমান সমান 2 × 2 × 3 × 3 × 3 পেলাম, সমান সমান এটা দুটোর জন্য একটা স্কোয়ার করে দেবো, 2 স্কোয়ার ইন্টু দুটোর জন্য 3 স্কোয়ার ইন্টু 3 থাকলো। তাহলে দেখো আমাদের কিন্তু এটা বর্গ সংখ্যা হলো না। কেন? বর্গ সংখ্যা করতে গেলে আরেকটা আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হতো, অর্থাৎ একটা আমাদের 3 কম পড়েছে। তার জন্য এখানে প্রশ্ন বলেছে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সবথেকে কত কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে দেখো এটাকে যদি আমরা 3 দিয়ে যদি গুণ করতাম, এখানে দেখো আমরা যদি 3 একটা আছে, এই 3টা এখানে আছে, তাহলে একটা 3 যদি নিতাম তাহলে আমরা একটা 3 স্কোয়ার হয়ে যেত, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। অথবা যদি এই 3টাকে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিতাম, উপরে 3 নিচে 3 দিয়ে যদি ভাগ করে দিতাম, তাহলে এটা থাকতো না, তাহলে আমাদের এই দুটো সংখ্যা থাকতো, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি দেখো, অতএব 108কে ক্ষুদ্রতম সংখ্যা 3 দিয়ে গুণ বা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অঙ্কগুলো দেখতে পেলে এই অঙ্কটা কীভাবে করলাম, ঠিক আছে। এরপর আছে আমাদের দেখো 64। এই 64কে ভাঙাবো, 2 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে দিব, 2 কে 2, 6 দুগুণে 12, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। তাহলে আমরা 2 কটা পেলাম, 1 2 3 4 5 6। তাহলে অতএব 64 সমান সমান 1 2 3 4 5 6টা পেলাম। এবার দুটোর জন্য স্কোয়ার, 2 স্কোয়ার, এ দুটোর জন্য ইন্টু 2 স্কোয়ার, এ দুটোর জন্য ইন্টু 2 স্কোয়ার। দেখো প্রত্যেকটারই স্কোয়ার আছে, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি অতএব 64 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর আছে 162কে ভাঙাবো আমরা। দেখো 162 আছে, 2 দিয়ে গেল, 8 দুগুণে 16, 2 একে 2, 81, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 7 21, 27 3 হচ্ছে 81 হয়, 3 দিয়ে 3 নং 27, 3 তিরিকে 9। আমরা কি পেলাম, একটা 2 পেলাম, 4টা 3 পেলাম। তাহলে অতএব 162
সমান সমান 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান সমান 2 ইন্টু এই দুটোর জন্য স্কোয়ার হয়ে গেল 3 স্কোয়ার ইন্টু এই দুটোর জন্য একটা 3 স্কোয়ার হলো। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 162 পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 162কে ক্ষুদ্রতম সংখ্যা এই যেখানে দেখতে পাচ্ছ 2 আরেকটা 2 যদি গুণ করতাম তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো, অথবা 2 দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখব 2 দিয়ে গুণ বা ভাগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো 81 আছে, 81কে আমরা উৎপাদক সাহায্যে ভাঙাবো। 3 দিয়ে গেল 3 7 81 হয়, 3 দিয়ে 3 3 9 27, 3 3 9। আমরা 4টা 3 পেলাম। অতএব 81 সমান সমান 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান সমান দুটোর জন্য স্কোয়ার ইন্টু দুটোর জন্য স্কোয়ার। তাহলে আমরা দেখলাম এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ হচ্ছে সবগুলোই স্কোয়ার হয়ে গেল, কোথাও এক্সট্রা আর থাকলো না। তাহলে অতএব আমরা লিখতে পারি 81 পূর্ণবর্গ সংখ্যা।